আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। চলেন আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের হ্যান্ড পিক কালেকশন। এখানে আমরা শুরুতে জিনিসটা দেখাই যে পিক কালেকশনের ক্ষেত্রে আমাদের কী জিনিসগুলো ফলো করা উচিত, কোনগুলো ফলো করা মানে আমরা আগে অনেকগুলো পিক কালেকশন করছি, সেই পিক থেকে অনেকগুলো মনে করেন যে ইনভ্যালিড হয়েছে। তো ইনভ্যালিডটা কেন হয়েছে এটা হচ্ছে আপনাদের একটু দেখাবো। দেখেন এই প্রজেক্টের রিকোয়ারমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে। আপনার রিকোয়ারমেন্টগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। 18 বছরের নিচে হওয়া যাবে না এবং জেন্ডার চেষ্টা করবেন মেল ফিমেল যেন সেম সেম হয়, যারা ভেন্ডর আছেন বা যারা পিকগুলো কালেকশন করবেন, ঠিক আছে। এবং 12টা সেট মিলে হচ্ছে 12টা পিক মিলে এক সেট হবে। ডান হাতের 6টা, বাম হাতের 6টা। এখানে দেখেন এটা কিন্তু এক সেট। আপনাকে ধরেন 11টা পিক দিয়েছেন, একটা পিক আপনি দেন নাই, তাহলে আপনি এটা বাতিল। সিম্পলি আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আপনার 11টা পিক সঠিক, কিন্তু একটা পিক এখানে ভুল করছেন, সেই কারণে আপনার পুরো সেটটাই বাতিল। এখানে সেট হিসেবে দেয়, পিক হিসেবে দেয় না। তাহলে কী ধরনের পিকগুলো বাতিল হবে এটা কিন্তু এখানে বলে দিছে। ধরেন আপনি মনে হয় পিকটা তুলছেন, যে পিকটা মনে করেন এই যে এরকম, অর্থাৎ 20% জায়গাও খায় না এইটা। মানে যে আপনার যে ফ্রেম আছে, ফ্রেমের 20% জায়গা অনেক কম জায়গা নিচ্ছে আর কি। হাতটা অন্য অনেক কিছু দেখা যাচ্ছে, যেরকম কেটে উঠতেছে, ব্লার উঠছে। আপনি হ্যান্ড পিক হাত কাত হয়ে আছে, অথবা আপনি তালু না তুলে আপনি হাতের উপরে পিঠ তুলছেন, ঠিক আছে, এগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। একটা হাত একটা নখ দেখা যাচ্ছে না, এরকম যত আছে সবগুলো কিন্তু বাতিল হবে। এবং পিকটা ব্লার দেখাচ্ছে, আপনি পিক উঠাইছেন কিন্তু একটা তাড়াহুড়া করে উঠাইছেন যে পিকটা ব্লার হয়েছে, আপনি খেয়ালই করেন নাই, উঠে আবার চেক করলেন যে পিকটা ঠিক আছে কিনা। এভাবে মূলত আপনার এখানে 12টা পিক উঠাইতে হবে। এবং এটা কিন্তু অ্যামাউন্টটা অনেক অনেক বেশি, অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। আপনারা সকলে জানেন যে এখান থেকে অনেক হাই অ্যামাউন্ট এখান থেকে আপনারা পাবেন। ওকে, তো দ্বিতীয়ত আসেন যে আপনি পিকগুলো কীভাবে উঠাবেন। দেখেন আপনাকে ডান হাত এবং বাম হাত একটু ভালো করে খেয়াল করবেন। ডান হাত এবং বাম হাত টোটাল আপনার 12টা পিক লাগবে। ডান হাতে লাগবে কয়টা? 6টা। তাহলে দেখেন ডান হাতে 6টা লাগবে। দেখেন এখানে দেখা যাচ্ছে রিকোয়ার্ড ফটোস 6 ফটোস অফ দ্য রাইট পাম, অর্থাৎ আপনার ডান হাতের তালুর 6টা পিক লাগবে। তার ভিতরে আপনার ফোনের ব্যাক ক্যামেরা অর্থাৎ পিছনের ক্যামেরাতে তুলবেন আপনি তিনটা পিক। ওকে, এবং সামনের ক্যামেরা অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাতে তুলবেন আপনি 3টা পিক। তাহলে আপনার এটা 6টা পিক হয়ে গেল। এটা কার? ডান হাত, ঠিক আছে, রাইট পাম। এরপর হচ্ছে লাগা বাম হাত, এটাও সেম। পিছনের ক্যামেরাতে তুলবেন 3টা পিক এবং সামনের ক্যামেরাতে তুলবেন 3টা পিক। এখানে পিকগুলো একটু ভালো করে খেয়াল করেন, পিকগুলো কি ব্লার আসছে? দেখেন পিকগুলো যেন ব্লার না হয়, ঠিক আছে। এবং আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, মাস্ট বি, এটার জন্য কিন্তু অনেক পিক মনে করেন যে ইনভ্যালিড হয়েছে। এটা কি জানেন? ব্যাকগ্রাউন্ড, সেম ব্যাকগ্রাউন্ড। আপনি পিক তুলছেন, সেম ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। সেম ব্যাকগ্রাউন্ড হয়ে গেলে, অথবা অনেকে জেমিনি দিয়া ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন বা এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বোঝা যায়, এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ওগুলো বাতিল হয়ে যাবে। সো আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সেম হওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনাকে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। অর্থাৎ আপনি যে এখানে দেখেন 9 নম্বরে কিন্তু এই বিষয়টি স্পষ্ট বলে দেওয়া আছে। সরি, হ্যাঁ, 9 নম্বরে দ্য ব্যাকগ্রাউন্ড ক্যান বি এনি সেটিং এক্সপেক্ট ফর ডাইরেক্ট সানলাইট, অর্থাৎ আপনার ছাড়া ওই মানে সূর্য ছাড়া যে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড হতে পারে। তাহলে ব্যাকগ্রাউন্ড আপনি আলাদা করতে সমস্যা কোথায়? আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো জায়গায় দিতে পারেন, তাই না? মাঠে দিতে পারেন, আপনি যে কোনো কাপড়ের উপর রাখতে পারেন, যে কোনো কিছু রাখতে পারেন। আপনি 12টা কাপড় নিচ্ছে, 12 রঙের কাপড় দিয়ে দিলে হয়ে গেছে, 12টা পিক আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। ওকে, এটা হচ্ছে আমাদের পিক ওঠানোর রিকোয়ারমেন্ট। আবারও বলছি, ব্যাকগ্রাউন্ডে এক হওয়া যাবে না এবং এখান থেকে কোনো নখ যেন কেটে না ওঠে। ধরেন কোনো কারণে একটা নখ কেটে গেল, ঠিক আছে, ধরেন এই নখটা কেটে গেল এখান থেকে, আপনার এখান থেকে নখটা কেটে গেছে, তাহলে কিন্তু পুরোটুকু সব ঠিক আছে, কিন্তু এখান থেকে একটু নখ কেটে গেছে একটু, তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন না আপনাদের এখানে কোনো নকটুক বা কোনো কিছু কেটে না যায়। ওকে, এই হচ্ছে আমাদের এখানে রিকোয়ারমেন্ট। আমাদের দ্বিতীয় বিষয়ে যে আমি পিক উঠালাম, সব কিছু করলাম, পিকটা আপলোড দেবো কীভাবে। আপনার ফোন যে কোনো ফোন হোক, এবার পিকটা আপলোড একদম সহজ, আমরা সিম্পল করে দিচ্ছি। কীভাবে? ফার্স্ট অফ অল আপনি গুগল ড্রাইভে আসতে হবে। যে পিক ক্রিয়েট করবে, যে এখানে পিক ক্রিয়েট করবে, সেই মূলত পিকটা এখানে আপলোড করবে, ঠিক আছে। আপনি মেসেঞ্জারে নিয়ে হোয়াটসঅ্যাপে নিয়ে পিক যখন নিতে যান, তখন এখানে লেখা থাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এরকম লেখা থাকে। তাতে ওরা মনে করতে পারে যেটা হয়তো ডাউনলোড করা পিক, সেখানে পিকগুলো ইনভ্যালিড হতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো যে পিকটা উঠাবে তাকে বলবেন আপলোড করে দিতে। কীভাবে আপলোড করে সাবমিট করে দিতে বা পাঠিয়ে দিতে। এই গুগল ড্রাইভে আসবেন, আসার পরে এখানে দেখেন নিচে একটা অপশন আছে এখানে, ঠিক আছে, এই যে প্লাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফোল্ডারে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করবে, যে ফোল্ডারে ক্লিক করলাম। এক এক ফোনের এক এক রকম থাকতে পারে, বাট প্লাস আইকন সব জায়গায় একই রকম থাকবে। তো আমি এখানে লিখে দিলাম পিক কালেকশন, লিখে দেওয়ার পরে এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার এটা ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু নিচের দিকে আসে দেখেন পিক কালেকশন চলে আসছে।
এবার এই পিক কালেকশন চলে আসার পরে আপনার একটা কাজ করতে হবে, এই ডান পাশে উপরে দেখেন না থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? এই থ্রি ডটে ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাক্সেস, এইটা অবশ্যই আপনাকে দিতে হবে। যদি আপনি 1000টা পিক আপলোড করেন আর এই অ্যাক্সেস যদি এখানে না থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনার এই পিকগুলো ভ্যালিড হবে না, ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যে রেস্ট্রিকশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই রেস্ট্রিকশনে ক্লিক করবেন। রেস্ট্রিকশনে ক্লিক করার পর এখানে দেখেন রেস্ট্রিকশন, এই যে আবার ক্লিক করবেন রিস্ট্রিক্টেড, এখানে দেখেন এনিওয়ান উইথ দিস লিঙ্কে ক্লিক করবেন। এনিওয়ান উইথ দিস লিঙ্কে ক্লিক করলাম, ওকে। ক্লিক করার পর এখানে দেখেন ভিউয়ার আছে, ভিউয়ার, ওকে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একদম নিচে যে অপশনটা আছে এডিটর, এডিটরে ক্লিক করবেন। এডিটরে ক্লিক করার পর আপনাকে এরকম হয়ে গেছে, দ্যাটস ওকে। এবার আপনি এখান থেকে লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? মানে লিঙ্ক কপি করার দরকার নেই, আপনি এভাবে রেখে দিলেন, ওকে। এখন আসেন, এখন হচ্ছে আপনার মূল কাজটা। দেন এবার আপনি ধরেন আপনি একটা পিক উঠাবেন, যে কোনো পিক উঠালেন, পিকটা এখানে আপলোড দিলেন। তো আপলোড দেওয়ার সময় কী কী দিতে হবে? আপনি গুগল ড্রাইভে এখন আর কিছু দিতে হবে না, জাস্ট সেট নাম্বার দিলেই হবে। আপনি লিখে রাখলেন সেট নাম্বার 1, সেট নাম্বার 2, এটা আপনার সুবিধার জন্য। বা আপনি বিভিন্ন, যেমন আমি এখানে বিভিন্ন নাম লিখছি বিভিন্ন জনের, ঠিক আছে? তো আমি আমার এখানে গেলাম, আমার এর ভিতরে। তো এখান থেকে আপনি লিখলেন সেট নাম্বার, এখানে এখানে ক্লিক করলেন। ক্লিক করলে আপনি এখানে দেখেন লেখা আছে ফোল্ডার, ফোল্ডারে লিখলেন সেট, সেট নং 1 নাম্বার সেট দিলাম, ওকে। তারপরে ক্রিয়েট দিলেন। তো আপনি 1 নাম্বার সেটের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এইখানে হচ্ছে এবার আর অ্যাক্সেস দিতে হবে না, কারণ এখানে যদি আপনি আসেন দেখবেন অ্যাক্সেস অলরেডি দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন? এই যে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, ঠিক আছে, ক্যান এডিট, অ্যাক্সেস দেওয়া আছে। তাহলে এখানে আসার পর এবার আপনি এখানে দেখেন আবার প্লাস এখানে ক্লিক করবেন। দেন প্লাস এখানে ক্লিক করার পর এবার আপলোডে ক্লিক করতে হবে, ওকে। তো আমি আপলোডে ক্লিক করার পর আমার কাছে এরকম চলে আসবে আপলোড অপশন। তো এখান থেকে আপনি 12টা পিক তো তোলায় আছে, যে দেখেন এগুলো, এখান থেকে 12টা পিক আপনি সিলেক্ট করে নেবেন, ওকে। তো আমার এখানে দেখেন উপরে সিলেক্টেড 12টা পিক সিলেক্ট হয়ে গেছে। এবার আমি সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার 12টা পিক কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। যদি এরকম হয় যে ডাউনলোড হচ্ছে না, তাহলে এখানে একটা কাজ করতে পারেন, সেটা কী কাজ জানেন? এই যে দেখেন, এই যে হোমে আসবেন, ওকে। তো আমি হোমে আসলাম। হোমে আসার পর এখানে ডান পাশে উপরে থ্রি ডটে, থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন সেটিংস একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন, ওকে। সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন এটা ওয়ান আছে, ঠিক আছে? যে দেখেন ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই, এটা ওয়ান আছে। ওয়ান থেকে এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এবার আসবেন আবারও, আসার পরে আপনার যেই আছে এখানে চলে আসবেন। দেন আইসা আপনি আবারও এখান থেকে ই করবেন, সরি, পিক কালেকশন, ওকে। এখানে আসার পরে আপনি হচ্ছে এখানে দেখেন আবার আপনি এখানে আইসা সেমভাবে ডাউনলোড দেবেন, ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আর 2টা আছে আর কি, দ্যাটস ওকে। ডাউনলোড হয়ে গেলে এবার আপনার কাজ কি? এবার কিন্তু আপনি মূল যে পিকটা আছে ওইটা কিন্তু শেয়ার করবেন না, মানে মূল যে লিঙ্কটা আছে, মূল লিঙ্ক কোনটা দেখেন, এটা হচ্ছে মূল লিঙ্ক, এই যে এটা পিক কালেকশন, এটা শেয়ার করবেন। আপনি কী শেয়ার করবেন? যে প্রতিটা সেট শেয়ার করবেন, সেটের লিঙ্ক শেয়ার করবেন। বা আপনি সেটের ভিতরে ঢুকলেন, থ্রিডে ক্লিক করলেন, হ্যাঁ, থ্রিডি ক্লিক করে যেখানে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করলেন, বা যে কপি লিঙ্ক আছে কপি লিঙ্কে ক্লিক করে কপি লিঙ্কটা কপি করে দিলেন। কয় নাম্বারে সেট, এই সেট নাম্বারে কপি লিঙ্ক কপি করে নেবেন। কপি করে নিলে আপনার এখানে এটার কাজ শেষ। কপি করার পর কী করতে হবে? এবার আপনাকে এটা সাবমিট করতে হবে। কীভাবে সাবমিট করবেন এটা আমি একটু সহজ করে দিয়েছি এবার, যেন এবার হচ্ছে যারা মেম্বার আছে তারা যেন খুব সহজে সিম্পলি সাবমিট করতে পারে। এই যে দেখেন আমরা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এই লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের লিডার থেকে লিঙ্কগুলো নিয়ে নেবেন যার মাধ্যমে আসছেন। তো লিঙ্ক নিয়ে দিলে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম অপশন চলে আসবে। আমরা কিন্তু আগে কপি করে রাখছিলাম, ওকে। আমরা কিন্তু ড্রাইভ লিঙ্ক কপি করে রাখছি এবং ড্রাইভ লিঙ্কের অ্যাক্সেসও দিয়ে দিছি, এটা অবশ্যই মাথায় রাখবেন। ড্রাইভ লিঙ্ক কপি করে রাখবেন এবং অ্যাক্সেস দিয়ে দিবেন। তো দেখেন এবার কিন্তু আপনার কাছে খুব সহজে সিম্পল এটা চলে আসবে। চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন জেন্ডার। তো জেন্ডার এটা কার পিক নিচ্ছেন, ছেলে না মেয়ে, এটা কিন্তু এখান থেকে চুজ করে বসাই দেবেন। ছেলে হলে ছেলে দেবেন, মেয়ে হলে মেয়ে দেবেন। তো মেল যেহেতু ছেলে, মেল দিয়ে দিলাম। এরপরে বয়স, তার বয়সটা দিয়ে দেবেন। ধরেন আমি এখানে একটা একজনের বয়স দিয়ে দিলাম, যে বয়সটা দিয়ে দেবেন। দেন ছেলে ন্যাশনালিটি, সো ন্যাশনালিটি কি, বাংলাদেশ থেকে না অন্য দেশ থেকে? কারণ আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে আছে আর কি, বিভিন্ন জায়গায় কাজ করতেছে আমার সাথে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে। সো এখানে আপনি দিয়ে দিলেন হচ্ছে যদি বাংলাদেশে, তাহলে বাংলাদেশ দিলে দেন, বাংলাদেশ দিলেন। আর যদি ইন্ডিয়া বা পাকিস্তান হয় তাহলে আপনি সেক্ষেত্রে ইন্ডিয়া বা পাকিস্তান দিয়ে দিবেন, ওকে। তো পাকিস্তান দিয়ে দিলেন। ন্যাশনালিটি, ওকে। দেন হচ্ছে আপনার, আচ্ছা এটা আমি দিই আর কি, এখানে আমি তো দিই নেই, বাংলাদেশ দিলাম। প্রফেশন, সে কী করে, যে কোনো প্রফেশন দিতে পারেন, স্টুডেন্ট হতে পারে, অন্য কিছু হতে পারে, ঠিক আছে।
বা জব করতে পারে দিয়ে দিলেন। তারপরে ড্রাইভ লিঙ্ক, ওই যে ড্রাইভ লিঙ্কটা কপি করে রাখছিলেন এই ড্রাইভ লিঙ্কটা এবার বসায় দিলেন। বসায় এখানে দেখেন একটা অপশন আছে সাবমিট, কী আছে সাবমিট, এখানে কিন্তু অন্য কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে। এখানে সাবমিট করে দেবেন। ও সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, শুরুতে নামটা দিতে হবে, ঠিক আছে, একদম শুরু। তো দেখেন একদম শুরুতে এরকম নাম এবং লিডার নামটা আছে, এখানে আপনি নাম দিয়ে দিবেন। আপনার নাম কি, ধরেন আমি আমার নাম দিলাম নাফিস। তো এরপর আসতে আপনার লিডার নামটা দিতে হবে। এই দুটো যদি না দেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু সমস্যা প্রবলেম হবে। প্রবলেম হচ্ছে আমরা আপনাদের খুঁজে পাবো না যে কার মেম্বার কার কয়টা দিচ্ছে না দিচ্ছে। এখানে লিডার নাম লিখে দিলেন। ধরেন আমি এখানে লিডার নাম লিখে দিলাম হচ্ছে কী লিখে দিলাম, ধরেন লিখে দিলাম রেজন। ওকে, ধরেন আমার লিডার যে তার নামটা আমি লিখে দিলাম, দ্যাটস ওকে। দেওয়ার পরে আপনার এখানে কাজ শেষ। এবার হচ্ছে আপনি এখানে এসে সাবমিট দিয়ে দেবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে সাবমিট অপশন আছে, আমি সাবমিট দিয়ে দিই, আপনাদেরকে দেখাই দিই। সাবমিট দিয়ে দিলেন, বা আপনি এটা একটা স্ক্রিনশট দ্বারা রেখে দিতে পারেন, আপনি যদি আপনার মনে চাই, ঠিক আছে, এখান থেকে স্ক্রিনশট দ্বারা রেখে দিতে পারেন। এখানে সাবমিটে ক্লিক করবেন। ওকে, সাবমিট ক্লিক করার পর হয়ে গেছে। এখন আপনি লিডার যদি চাই যে আপনি একটা স্ক্রিনশট দিন সাবমিট করার পর, জাস্ট আপনি স্ক্রিনশট সাবমিট করার পর তাকে স্ক্রিনশট দিতে পারেন। তো নাম এবং লিডার নামটা অবশ্যই আপনি আপনি হয়তো একাই পাঁচজন মানুষেরই দিয়েছেন, তো 5টা নাম দিয়েছেন, লিডার নাম তো একই থাকবে, তাই না। সো এই যে 5টা যে নাম দিয়েছেন আপনি, তাতে সমস্যা নেই, এগুলো একটু মাথায় রাখবেন, আমি এই 5টা নাম ইউজ করছিলাম, লিখে রাখবেন। পরবর্তী যেন আপনি ওই পেমেন্ট নিতে গিয়ে বা অন্য কোনো ইয়েতে গিয়ে আবার যেন ঝামেলা না হয়, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং এভাবে আপনারা সবাই পিক কালেকশন করতে পারেন। এখন কিন্তু মোটামুটি ভালো একটা, খুবই ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। এটা আপনাদের লিডার থেকে জেনে নেবেন, যে যার মাধ্যমে আসছেন তার সাথে কথা বলে নেবেন, বলে দিবে আপনি এখান থেকে কী পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।